গিয়েছিলাম প্রিন্স বাজারে আম্মার সাথে। আম্মার টুকটাক কেনাকাটা ছিল, তো সেজন্য যাওয়া। আর যেই দেখা হয়ে গেল আমার কলেজ লাইফের বান্ধবীর সাথে। স্কুল কলেজে বান্ধবীদের সাথে দেখা হলে কি যে ভালো লাগে সেটা তো বাসায় প্রকাশ করা যাবে না। তো এই তো ফাইনালি চলে যাই প্রিন্স বাজারে, আর দেখা হয়ে যায় বান্ধবীর সাথে। অনেকদিন পর থ্যাংক ইউ। খুব ভালো লাগলো দেখা বান্ধবীদের সাথে। হ্যাঁ, দেখা হলে কত ভালো লাগে তাই না বল? আমি অনেক খুশি হয়েছি দেখা হয়ে। তো এই তো দেখতেই পেলেন যে কি যে পরিমাণে ভাল লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে সারাদিন মানে রোজা রেখে ইফতারের পর এত বোর লাগে যে বের হইতে ইচ্ছা করে না। বাট আম্মা অনেক জোরাজোরি করতেছিল, চল শিখা যাই, যাই প্রিন্স বাজারে যাই টুকটাক কেনাকাটা করে আসি। তা আম্মাকে বললাম আমার এত মাথা ধরে আসছে, আমার একদমই যাইতে ইচ্ছা করতেছে না। আম্মা তো অনেক জোরাজোরি করতেছিল, না যাইতে হবে। তো ফাইনালি যাওয়াতে ভালোই হয়েছে, আমার কলেজ লাইফের ফ্রেন্ড লিজের সাথে দেখা হয়ে গেছে। সেই অনেক অনেক দিন পর দেখা হয়েছে। দেখো এত ভালো লাগছে, মানে কি বলবো। তো এই তো তো ফাইনালি আমার যেগুলো যেগুলো দরকার ছিল এগুলা প্রায় কেনাকাটা হয়ে গেছে। আর এর মধ্যে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তারপরে আমি চলে আসি। আসার পর তারপরে আম্মা হচ্ছে লাচ্ছা সেমাই, কুলসুম সেমাই, মানে যা যা লাগে এগুলা নিয়ে নিল। তারপরে এই তো এরপরে আরিয়ান লাইনে দাঁড়ায় আসতে। তারপরে হচ্ছে আমি আর আম্মা আর একটু ঘোরাঘুরি করে তারপরে আম্মা ফাইনালি এসে দাঁড়াইছে। আর জানেন তো প্রিন্স বাজারে ঈদের সময় কি পরিমাণে ভিড় হয়, ও মাই গড, তো লাইনে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছে। এরপরে কিছু কুপন দিয়েছে, এই কুপনগুলো আরিয়ান ফিল আপ করে তারপরেই তো বক্সে ফেলে দিল। তার মধ্যে আমার লেগে গেছে খিদা, তো আম্মা বললো চলো আমরা হালকা পাতলা কিছু খাই। যদিও সত্যি কথা বলতে সারাদিন রোজা রেখে ইফতারের পর আর ওরকম কিছুই খেতে ইচ্ছা করে না। আমি জানি না আমার মতো কারো এরকম হয় কি না, ম্যাক্সিমাম মানুষেরই হয়তো এরকম হয়, মানে সারাদিন রোজা রেখে একটু খেলেই পেটটা ভরে যায়। তো এই তো আমাদেরও সেম অবস্থা। তারপর আম্মা বলে চলো স্যুপ খাই, তো স্যুপ খেতে এসে এরপরে আম্মা বললো না হালকা পাতলা কিছু খাই চলো। তা আমি বলি হ্যাঁ খাওয়া যেতে পারে, আমারও তখন অনেক খিদা লাগছিল এ আর কি। তবে ইফতারিতে নর্মালি আমি ওরকম বেশি একটা কিছু খাই না, হালকা পাতলা খাই। তো যাই হোক, তারপর আম্মাকে বললাম তাহলে আচ্ছা শুধু ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেনটা অর্ডার করি। তো এই দুইটাই অর্ডার করি। করার পর আমরা যখন প্রায় খাচ্ছিলাম তখনই মানে রাব্বি আমাকে কি এক কারণে যেন ফোন দেয়। তোকে বলতেছিলাম যে হ্যাঁ আমরা তো খাচ্ছি চাইনিজে। তো বলে কি ও আচ্ছা, তা আমি বললাম তাহলে তোরা যদি খেতে হয় তাহলে চলে আয়। তো ওরাও তারপর বাসা থেকে রিক্সা একটা নিয়ে তারপর ওরাও চলে আসে। এরপরে এই তো তারপরে ওদের জন্য ওরা আসতে আসতে আমি রাব্বির ফেভারিট হচ্ছে সিজলিংটা অর্ডার করি আর ফ্রাইড রাইসটা অর্ডার করি। ওরা আমাকে বলে যে এরকম কিছু খাবে না, তা আমি তো জানি ওরা ওরকম খেতে পারে না, তাই ওদের জন্য ওই 2 আইটেম অর্ডার করি। তো এই তো আর বাসায় আসার সময় বাসায় আব্বু থাকে, আব্বুর জন্য স্যুপ আর ফ্রাইড রাইস নিয়ে আসি। তো এই তো ফাইনালি ওদের খাবার চলে আসে। তারপরে এই তো খাবার সার্ভ করতেছিল। এরপর খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসি। তো এই তো এই পর্যন্তই ভিডিওটা। তো অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক।